রূপা কি হয়েছে তো? তোমার বোন কারেন্টে শর্ট খেয়ে পড়েছিল। সময় এসে ছাড়াই সময় মতো না আসলে আজ কি যে হতো। কি হতো, মরে যেতাম। আমি কেন যে বেঁচে আছি? আব্বা মায়ের সাথে যদি আমি অ্যাক্সিডেন্টে মরে যেতাম তাহলে খুব ভালো হতো। তুই মরে কথা বলতে গেলে তোর ভাই কোনো বেঁচে আছে রে। আমি যেভাবে হোক টাকা ম্যানেজ করে তোর অপারেশন করবো, তুই আবার দেখতে পাবি। তুই মানুষ কবে হবে জানোয়ারের বাচ্চা? আমার একটা কথা শুনিস না? না কতবার বলেছি গাড়ি আস্তে চালাস, ড্রিঙ্ক করিস না। একটা কথা কানে যায় তো? যা এবার সামলা গা। তুমি ছাড়া আমার কে আছে বলো? এবারকার মতো আমাকে বাঁচিয়ে না। আমি কথা দিচ্ছি আর জীবনে ড্রিঙ্ক করে গাড়ি চালাবো না। কি করে বাঁচাবো? তুই যেভাবে লোকটাকে পিষেছিস, থানার বড়বাবু আমাকে ফোন করেছিল, গাড়ির নাম্বারটা ওরা সিসি ক্যামেরায় পেয়ে গেছে। তাহলে এখন উপায়? স্যার হোয়াট? সেই টাকাটার কথা বলছিলাম। দেখতে পাচ্ছিস না এখানে পার্সোনাল কথা হচ্ছে? যা বাইরে যা। আরে থাম। শোন, কিছু মনে করিস না, একটু টেনশনে আছি তো, চল বস। কি হয়েছে স্যার? এই জানোয়ারটা কাল রাতে অ্যাক্সিডেন্ট করে একটা মানুষকে মেরে ফেলেছে। তুই আমার কাছ থেকে 5 লাখ টাকা ধার চাইছিলি না? তোকে 10 লাখ টাকা দেবো। তুই শুধু আমার একটা ছোট্ট কাজ করে দিবি। কি কাজ স্যার? তুই শুধু থানায় গিয়ে বলবি অ্যাক্সিডেন্টটা আমার সাথে হয়েছে, বাকিটা আমি দেখে নেবো। না স্যার, এতে তো আমার জেল হয়ে যাবে। আমার বাড়িতে অন্ধ বোন আছে, ওকে কে দেখবে? আমি এক্ষুনি কাজের মেয়েটাকে তোদের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আরে ও তো তোকে আমি 1 সপ্তাহের মধ্যে জেল থেকে ছাড়িয়ে নিয়ে চলে আস। কিন্তু তোর বোনের জন্য তুই এইটুকু করতে পারবি না? বেচারি কতদিন অন্ধ হয়ে দিন কাটাবে বল? দিকে বিয়ের বয়সটাও হয়ে গেল। অন্ধ থাকলে কেউ বিয়ে করবে? ঠিক আছে স্যার, আপনি শুধু আমার বোনটাকে একটু দেখেন। ও ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। তুই নিশ্চিন্তে থাক। স্যার, আমার আব্বাকে ইচ্ছাকৃত ভাবে খুন করা হয়েছে। আর যে আমার আব্বাকে খুন করেছে আমি তার শাস্তি চাই। অবশ্যই শাস্তি পাবে। তবে সিসিটিভি ফুটেজ থেকে এতটুকু জানতে পেরেছি ওই গাড়িটা ছিল অপরূপ ব্যানার্জি। একমাত্র ওনাকে জিজ্ঞাসা করলে জানা যাবে ড্রাইভার কে ছিল। কে আপনি? ওখানে দাঁড়িয়ে কি করছেন? তুমি এসো ভাই, জানোয়ার আমার আব্বাকে মেরে ফেলেছে ভাই। এই পাপের টাকায় আমি আমার বোনকে পৃথিবীর আলোতে হইতে চাই না। আমি আমার বোনের চিকিৎসার জন্য দিনরাত পরিশ্রম করব। আচ্ছা ড্যাড, তুমি কি সত্যি ওকে জেল থেকে ছাড়াবে? আচ্ছা তোর কি মনে হয় আমাকে পাগলা কুকুরে কামড়েছে? তার মানে ওর ফাঁসি নিশ্চিত। তাহলে ওর বোনের অপারেশন? ওর ভাইয়ের ফাঁসি হবে। ও কি এসব দেখে সহ্য করতে পারবে? না, পারবে না ড্যাড। তার জন্যই ভাবছি অপারেশনটা করাবো না। অপারেশন না করালে ওর বোনকে দেখবে কে? তুই দেখতে পারবি না? কচ্ছি খোকা। আরে ছি, বাপ হয়ে ছেলেকে উপদেশ দেওয়াটা ঠিক হচ্ছে না। আমার বোনের নামে উল্টোপাল্টা কথা বলো, তুই জিভ টেনে ফেলবো। তোর এত বড় সাহস, আমার বসাকে হাত দিছিস? আমার বোন আমাকে খুব ভালোবাসে। আমি মরে গেলে আমার মৃত্যুর খবর ছেড়ে না যাইতো। আর একটা কথা, তুমি আমার বোনটাকে দেখো, ওরা আমার বোনটাকে বাঁচতে দেবে না। রাজু, রাজু, রাজু!